নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো ফুড পয়জনিং, অর্থাৎ খাবারে বিষক্রিয়া এবং এর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। প্রথমে আমরা জেনে নেব যে এই ফুড পয়জনিংয়ের সিমটম অর্থাৎ লক্ষণ। আপনারা হঠাৎ দেখবেন বমি শুরু হয়ে গেছে এবং বমির সাথে সাথে পায়খানা হচ্ছে, যা কিছুই খাচ্ছেন বমি হয়ে যাচ্ছে এবং বারবার পায়খানা যাচ্ছেন। এর সাথে সাথে দেখবেন শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে জ্বরও আসতে পারে। এইগুলো দেখা মাত্রই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফুড পয়জনিং হয়েছে। এবার আসি, এই ফুড পয়জনিং কেন হয়, এর কারণ কি। আমরা অনেক সময় রাস্তাঘাটে বেরোলে পাউরুটি খেয়ে নিই, পাউরুটি না সেঁকে খেয়ে নিই, এর ফলেও ফুড পয়জনিং হতে পারে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খেয়ে থাকি, যেমন এগ রোল, চাউমিন, মোমো ইত্যাদি বিভিন্ন খাবারে যেসব মাংস দেওয়া থাকে সেগুলো অনেক দিনের বাসি দেওয়া থাকে। এইভাবে ফুড পয়জনিং হতে পারে। সেই কারণে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাওয়া এড়িয়ে চলতে হবে, তাহলে এই ফুড পয়জনিং হওয়ার চান্স থাকে না। আর একটা কারণ হচ্ছে জল। আমরা যে বিভিন্ন জায়গা থেকে জল খেয়ে নিই, এই জলেও খেয়েও ফুড পয়জনিং হতে পারে। কারণ আমাদের তো জানা নেই যে জলটি কতদিন আগের রাখা। তাই আপনারা চেষ্টা করবেন সব সময় সাথে জল নিয়ে যেতে। সব সময় যেখানে যাবেন সঙ্গে খাবারের জল নিয়ে রাখবেন। এবার আসি, এর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কী করবেন। এই ফুড পয়জনিংয়ের সবথেকে ভালো ওষুধ হলো, সেটি হলো আর্সেনিক অ্যালবাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর্সেনিক অ্যালবাম 30, এই ওষুধটি আপনারা কিনে নিতে পারেন। খুব ভালো ওষুধ, এটি যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকানে পেয়ে যাবেন। আপনার যখন দেখবেন যে এই ফুড পয়জনিং শুরু হয়েছে, হঠাৎ বমি পায়খানা শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে এর 2 ফোঁটা ডাইরেক্ট জিভে নিয়ে নেবেন, ঠিক আছে? এবং এর আধ ঘন্টা পর আবার 2 ফোঁটা নিয়ে নেবেন। আরেকবার রাত্রে 2 ফোঁটা নিয়ে নেবেন। একদিনে টোটাল 3 বার নিয়ে নেবেন এবং পরের দিনও এইভাবে 3 বার নিয়ে নেবেন। এই 2 দিন খেলেই এই ওষুধটি দারুণ রেজাল্ট পাবেন। সঙ্গে সঙ্গে দেখবেন এই রোগটি সেরে গেছে। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।